বাবাজিরা রে আমার, দিলটা নরম করে বসে যান। হতে পারে মাহফিলটা কারো জীবনের জন্য শেষ মাহফিল হয়ে যেতে পারে। পারে কি পারে না বাবা? জোরে কোন, আরো জোরে বলেন, পারে কি পারে না? ভাইরা আজকে দেখেছি, চোখ দিয়া লাইভ দেখেছি, ভিডিও খবর দেখেছি। আর যে সময় ভূমিকম্পটা হয়, আমি গোসলে গিয়েছি, বালতি ভরা পানি, এমন অবস্থায় নিজের জামা কাপড় ধুইবো এমন একটা টাইম, হঠাৎ করে দেখতেছি আমি দুলতেছি। আমি মনে করলাম মনে হয় গোসলখানায় কোনো জিন ভূত ঢুকছে মনে হয়। তারপর তাকায়া দেখলাম বালতি দিয়ে তাই পানিটা উতাল পাতাল করে। তখন মনে হইলো মনে হয় কিছু একটা ঘটনা ঘটতেছে। বাবা কিছুক্ষণ পরে ফেসবুক বাবা যখন নেট খুললাম, তখন দেখতে পাইলাম ঢাকা শহরে বড় বড় 20 তলা বিল্ডিং ভেঙে 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 শূন্য বিশূন্য হয় মাটিতে ধসে গেছে। জোরে করেন আল্লাহু আকবার। কে 10 তলার মালিক, কে বাড়িওয়ালা, কে গাড়িওয়ালা, কে বাড়িওয়ালা, সম্পদওয়ালা, সব দেখলাম সব রাস্তায় এক কাতারে নেমেছে। কত কনাকা বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। বলবো বাবা, এই কষ্ট হইতেছে মনে হয়। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, চোখেরই পলকে তুমি হতে পরলাস। কি ঠিক না? হ্যাঁ, আহা কিসের বাহাদুরি বাবা, সব মিশে একবার তুচ্ছ। আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ পাক বলে বান্দা ভুল কইরো না রে যুবক রে, আয় 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 আয়, এই জান্নাতের বাঙ্গারে বস মুরবি হওয়ার বাসকান দিন ওয়ালে জাকির ভাই এলাকার মুসলমান, এলাকার যুবক ভাইরা গো, আমি তোমার কোন শত্রু নাই, আমি তোমার কোন দুশমন নাই। কথাগুলো শুনে নাও। আমার আল্লাহ পাক বলে বান্দা আমি তোমার একটা মেসেজ দিয়ে তোমার আমি পাঠাইছি, আমি তোমার একটা দাওয়াত দিয়ে তোমার আমি পাঠাইলাম। হুজুর আল্লাহ আমার কি দাওয়াত দিয়ে পাঠাইলো, কি মেসেজ দিয়ে পাঠাইলো? আমার আল্লাহ পাক বলে আমি বলি না, আমার আল্লাহ পাক বলে ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দে বলে রে, এ নবীর উম্মতের দল, ও বাবা জিরা রে, আয় 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 আয়। আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো, তুমি জানো নি তোমার এক দাওয়াত দিয়ে পাঠাইলাম। বান্দা তুমি গুনাহ করতেছো, আজকে তুমি ডান্ডায় টান দিছো, তুমি গাঞ্জায় টান দাও, তুমি বাবা খাও, ইয়াবা খাও, ডেন্ডি খাও, ডেন্ডি খেয়ে গাঞ্জা খেয়ে বাড়িতে ফেরো, মাকে সম্মান করো না, বাবাকে ইজ্জত করে না, আছে না নাই? কথা কয় না এ জোরে কয় না, আছে না নাই? যুবক রে আজকে তুমি যারে ধমক দাও, কয়েকদিন পরে দেখা যায় এই যুবকের জীবন নষ্ট হয়ে যায়। কারণ কি জানেননি? উনি বেয়াদবি করেছে মদিনার সঙ্গে। কারণ নবীর হাদিস বাবা, আমার কথা না, আমার নবী ডাক দেখে, ও হাজি ভাইরা হজ করতে আইছো মক্কায়, হজ করতে আইছো মদিনায়, কি জন্য তোমরা আসছো? বাড়িতে যাও, তোমাদের মা বাবা যদি জীবিত থাকে রে বাবা, যদি মা জীবিত থাকে, বাবা যদি জীবিত থাকে, মা তোমার জন্য মদিনা, বাবা তোমার জন্য মক্কা। ওই মাতা পিতা যদি খেদমত তুমি করতে পারো, ওই মাতা পিতা যদি খেদমত যদি তুমি করতে পারো, মক্কায় আসা লাগবে না, মদিনা আসা লাগবে না, আমি মদিনা তোমার ভাঙ্গা ঘরে আমি হাজির হইয়া যাব। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম, জোরে 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 জোরে, যুবক চলে আসো। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা দেখতে পারলাম। জোরে বলেন না, মদিনা
যাইতে পারলাম দেখতে পারলাম। ভাই আজকে একটা ঘটনা আমি আপনাকে বলি। আমার এক যুবক ভাই তিনি সৌদি আরবে গেছেন। এই সন্ধ্যার সময় ভিডিও কল আমারে দিয়েছে। আমি হঠাৎ করে শোনে গুনে বসে দাঁড়াইলাম, বসে বললাম। আমি দেখি আর চোখের বাড়ি রাখতে পারি নাই। আমাকে ভিডিও কল করে, হুজুর দেখেন তো জায়গাটা চিনেননি? আমি বললাম ভাই জায়গাটা তো মনে হয় আমার প্রাণের কেন্দ্র মনে হইতেছে। এটা কি আমার প্রাণের ঠিকানা কা হুজুর? আমি মদিনা রওজার ভিতরে আছি। আল্লাহু আকবার। হুজুর আমি আপনার বড় ভালোবাসি, আপনার ওয়াজ মাঝে মধ্যে আমি ইউটিউবে শুনি আর টিভিতে আমি শুনি, কিন্তু আপনাকে বড় ভালোবাসি এই জন্য মনে পড়লো আপনি নবীর গুণগান গান, পীর মুর্শিদের গুণগান বেশি বেশি গান, এই জন্য মনে পড়ে গেল। এই জন্য ভিডিও কল দিয়েছি। দেখেন তো আমার নবী রওজা শরীফ, নবী রওজা শরীফ দেখি কার মন না চায় মদিনা যাওয়ার বাবা? আমারও মদিনা যেতে মন চায়, মদিনায় যাইতে পারি না, আমাদের স্বার্থ নাই, আমাদের কোনো অর্থ নাই, কিন্তু বাবা মন ভরা আমাদের আশা আছে না নাই? আমার মনে বড় আশা ছিল যাব সালাম আমি করব গিয়া, সালাম আমি নবীজির আমার মনে বড় আশা যাব মদিনা। মদিনা যেতে চাননি আপনারা? কে কে চান? আপনার হাতটা জায়গায় দেখা। আরব সাগর পাড়ি দিব নাইকো আমার তরি, ওরে পাখি নাই তো উড়ে যাব ডানাতে ভরক, আমার আশায় আছে সম্বল যে নাই আমারা নাই করি কেউ পায়, আমার মনে বড় আশা ছিল। আমার আল্লাহ ডাকতে বলে বান্দা ভুল কইরো না, ভুল কইরো না বান্দা, বেয়াদবি কইরো না। মক্কা মদিনা তোমার ঘরে। ও যুবক রে, মার খেদমত করো, মা সেবা শুশ্রূষা করো। জানোনি এই মা তোমার আমার জন্য কত কষ্ট করলেন। ছোটবেলা দেখেছি বাবারে, আমার মাকে আমি দেখেছি আমার ভাইদের যখন লালন পালন করেছেন, আর সরিষার তেল শীতের দিনে মাখতো। ছেলে যখন কান্না করতো, ছেলে কোলে নিয়ে চুমা লাগাইতেন, কপালে চুমা দিতেন। কথা কন্যা কেন বাবা? গালে চুমা লাগাইতেন, কদম দইরা বারবার চুমা লাগাইতেন, কদম দইরা চুমা লাগাইতে বলতে, সোনামণি জাদুমণি কানবানা, আয় আয় চাঁদ মামা টিভি দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিভি দিয়ে যা, ডান বাংলে কুড়ো দিব, মাছ কাটলে মুড়ো দিব, চালো কালো গায়ে গায়ে কালো গায়ে দুধ খাওয়ার বাটি দিব, চাঁদের কপালে চাঁদ টিভি দিয়ে যা, আয় আয় চাঁদ মামা টিভি দিয়ে যা। কথা বলেন না কেন? ঠিক কি না বাবা? এখন যুবকরি শোনা, এই যুবকরা বর্তমানে কিছু শায়েখ নামের কুলাঙ্গারের নামের কথা শুনিয়া কিছু শায়েখ কয় মাথা নইলে শিরক হয়ে যায়, মাথা নইলে শিরক হয়ে যায়। এই শায়েখদের কথাগুলো শুনিয়া আজকে ছেলে সন্তানেরা মার পা দিরা সালাম নেই না। কথা কয় না? ঠিক কি না বাবা? আরে সালাম না, সালাম নিলে মাথা নইলে শিরক হয়ে যাবে। ওরে ভাই, এর মতো কত বেঈমান, এই মানুষগুলা কত দুর্নীতিবাজ বাবা। এই মানুষগুলা দুনিয়াতে ঈমান চোর, এরা নবীর হাদিস চোর, এরা ঈমান চোর, এরা মুসলমান রূপী মুনাফিক শয়তান। কথা কোন ঠিক কি না? আজকে শুনে রাখেন, আমার কথা না, আমার নবী রাহমাতুল লিল আলামিন সুনানে আবি দাউদের হাদিস বাবা, সহিহ মুসলিম শরীফে এসেছেন বাবা, গভীর মনোযোগ। সুনানে ইবনে মাজাহ শরীফে এসেছে।
আনজারি আপনি আব্দুল কয়েস قال لما قدمنا المدينة فجعلنا نتبادر من رواحلنا فنقبل يد النبي صلى الله عليه وسلم ورجليه আমার নবী ডাক ডাকা ও পৃথিবীর মানুষ শোনো সাহাবীরা বললেন আমরা যখন নবীর কদমে হাজির হইতাম নবীর হাত ধরে বারবার সুমা লাগাইতাম নবীর হাত ধরে বারবার সুমা লাগাইতাম এই মুখ ধরে সুমা লাগাইতাম ও রিজলাহি শুধু হাত ধরে সুমা লাগাইতাম না আমার নবীর কদমে পড়িয়া আমরা ঠোঁট লাগায় লাগায় সুমা লাগাইতাম আমার নবী বলেছে হাত ধইরা না হাত দিয়ে সালাম দেওয়া যাবে না তোমরা নবী তোমার মাতা পিতার কদমে দুই ঠোঁট দ্বারা সুমা লাগানো নবীর সুন্নাত আর জোরে বলেন আল্লাহু আকবার আজকে যুবকরা মাস সালাম নেয় না আগে দেখছি আমি এখনো পর্যন্ত বাড়ি গনে কোনো রওনা হলি আমি আমার মার পার ধরে আগে সালাম নিই তারপর বাইরে কারণ আমি জানি আমার দোয়া সম্বল হলো আমার মা যদি বেজার থাকে আমার উপর আমি মক্কা মদিনার ইমামও যদি হই লাভ আছে কথা কর না কেন লাভ আছে আহা আপনারা মুরব্বীরা যারা আছেন ছোটবেলায় আপনারা যখন একদিকে রওনা হইতেন ভালো কাজে রওনা হইতেন তখন আপনারা কি মাতা পিতার কাছে বইলা যাইতেন না হ্যাঁ কদমে সালাম নিয়ে যেতেন না যাইতেন যেদিকে যাইতেন সেদিকে উজালা সুফলা হয়ে যেত যেই কাজে হাত দিতেন ওই কাজে সাকসেস হয়ে বাড়ি ফিরতেন কথা কন ঠিক কি না কারণ আপনার পিছনে মার দোয়া আছে কথা বলে না কেন বাবা আজকে যুবকদের ঈমান নষ্ট করে ফেলছে এর কিছু ইউটিউব ভাইরাল বক্তারা হাদিস নামে চোরেরা এই ঈমান চোর এই মুসলমান রূপী মুনাফিক শয়তান তারা চুরি করেছেন মানুষের ঈমানগুলা চুরি কইরা ভালাইছে হুজুর ছেলে বিবাহ করতে যায় আমার সামনে বাবা আমার একজন শালী বিবাহ দিয়েছি ওই জামাই যখন বাবা আমার সালাম নিতে গেলেন পাশে কোনে একজন ডাক দেখায় এ মাথা নয়টা মাথা খাড়া কইরা রাখ কেন মাথা নয়লে শিরক হয়ে যাবে আমি বললাম ভাই আপনারা কে ফতুয়া দিছে মাথা নয়লে শিরক হয়ে যায় তাহলে বাবা যারা জমিতে চাষ করে মাথা নয়া তাহলে তো এটা তো সিজদা হয়ে যায় কত কানাকা ঠিক না বেশি দূর যাওয়া লাগবে না এই বাসকান দিন হলে কোন যেই লোকটা কবি মাথায় নইলে শিরক তার সামনে পকেটে কোন 1000 টাকা নয়া নিচে ফলাইবে উঠে গেলে এবার টাকা কার কই আমা কই উঠা তখন টাকা যখন উঠে যাবে তখন হাত ধরে বসুন না মাথা নোয়ানো যাবে না আকাশের দিকে তাকাইয়া হাতায় তারপরে টাকা নিবে সারা জীবন হাতাইবে মাগার মূল জায়গায় যাইতে পারবে না কতক্ষণ লাগে না বাবা ঠিক না পাগলা তিতা মিঠা চিনে না পাগলা রে যে লাভি দিও না আরে হা শুনেন বন্ধুরা আমার গভীর মনোযোগ এটা আজকে থেকে না পুরানো বাবারে কেন বললাম এটা পুরানো আয় হা ওই নবীর জামানায় মুনাফিক দল ছিল বাবা